বাড়াইতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন যে উনি তো এখনো পৃথিবীতে আসেনি, এখন অনেক পরে পৃথিবীতে আসবে, এমন করে ওনার কাছে মাত্রাবে, আপনি কাফিরের হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরের হায়াত বাড়িয়ে দিলেন। সে সেখান থেকে একবার উপরে হাঁটতে হাঁটতে সে মক্কা শরীফের কাছাকাছি চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যখন আবির্ভাব হওয়ার পরে আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যখন জমিনে আসে, ওরা যখন জমিনে তাসবিহ পড়ে, তাসবিহ পড়ার পরে ইসলাম প্রচার করতেছেন। এমন অবস্থায় আবু জাহেল সে বিভিন্নভাবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্যাতন করতেছিল। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল। এই আবু জাহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখলো যে একটা পিশাচ, সে বৈশাখটাকে মেরে আগুনে পড়িয়েছে। আগুনে পড়ার পরে ছাই বানিয়েছে, ছাই বানার পরে হাতে নিয়েছে, হাতে নিয়ে আল্লাহ পাক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে চলে গেছেন। যে বলছেন, হে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাহলে আমার হাতে কি রয়েছে বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে আমাকে বলতে হবে না, যদি তোমার হাতে যা আছে তাই বলে তাহলে কি তুমি বিশ্বাস করবে? আবু জাহেল বলল যে তাহলে কারণ ভালো হয়, আরো ভালোই হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডাক দিলেন, হে কাফির তুমি বেরিয়ে যাও, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার হুকুমে তুমি বেরিয়ে যাও। তখন দেখা গেল আবু জাহেলের হাত থেকে ওই ছাই, ওই সাপ থেকে ছাই, ওই ছাই থেকে কাফির এক রাতে মানুষ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে লাফ দিয়ে পড়ল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পায়ে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করল। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যুগে যুগে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে বেয়াদবি করবে, ওনার সাথে নাফরমানি করবে, ওনাকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করবে, তাদের প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান এর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ পাক এবং আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি মুমিন হয়ে থাকে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ পাক এবং আল্লাহ পাক ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টি অর্জন করা। তারাই অধিক সন্তুষ্টি পাওয়ার হকদার। এজন্য আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন
উনি যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার অর্থ হচ্ছে একজন মুমিন মুসলমান কখনোই তার নামাজ বাদ দিতে পারে না, কখনোই সুদ খেতে পারে না, জিনার কাছে যেতে পারে না। একজন মুমিন মুসলমান কখনোই হারাম খেতে পারে না, হারাম ভক্ষণ করতে পারে না। একজন মুমিন মুসলমান কখনোই যাকাত দেওয়ার থেকে বিরত থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্যই মুমিন মুসলমানকে নিজের করে চলতে হবে। যার প্রতি নামাজ ফরজ তাকে নামাজ অবশ্যই পড়তে হবে, যার প্রতি যাকাত ফরজ তাকে অবশ্যই যাকাত দিতে হবে, যার প্রতি হজ ফরজ তাকে অবশ্যই হজ করতে হবে। প্রত্যেকটা মুমিন মুসলমানকে খেয়াল করতে হবে যে আল্লাহ পাক এবং আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি হাসিল করা যাবে কিভাবে। এজন্য সকলকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বাদ দিয়ে আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি কোশিশ করে অর্জন করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যম দিয়েই আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি অর্জন করতে হবে। এজন্য আমাদের সকলকে পাঁচ নামাজ পড়তে হবে, দ্বীনের পথে চলতে হবে এবং আমরা যেন সকলে দ্বীনের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি। আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলামী পরিবার দান করে আমরা যেন সকলে আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন ওনার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথে আমরা চলতে পারি এবং আমরা ইমামের লাকি শুনলাম আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলে আমিন। এখন আমরা দোয়া করব, কিছুক্ষণ দোয়া করার পরে ইনশাআল্লাহ আফিল করতে হবে। দোয়া করবে সব বিসানের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا وسيدنا وآله وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا ومولانا النبي الأمي وآله وسلم. شكرا لكم الحمد لله شكرا. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا صلى الله عليه وسلم. رب العالمين أمرنا بما يفعل تفسير القرآن معاصر يوم وشكر. رب العالمين أنا أتوقع القرآن الكريم فلسلسلك وشكرتي فقط يدري فاتر الحجاب لبراء السبور ولكم عبر لأسنا أنشاء فالغيب والغرنين
কওমিয়ত মুসলিম সাথে মঞ্জুর করে নিয়ে আপনারা হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন কি শুরু থেকে পর্যন্ত মুসলিম মুসলিমান মুমিনিন মুমিনাত যারা কবরে রয়েছে প্রত্যেকের কবরে সওয়াবের পৌঁছে দিন। রব্বুল আলামিন যারা ছিলেন আপনার পিতামাতা যারা দিনা নিহত হলেন যারা আপনার কবরে রয়েছেন প্রত্যেকের কবরে সওয়াবের পৌঁছে দিন। রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিন, তাদের কবরের সঙ্গে জান্নাতের জগৎ স্থাপন করে দিন। বিরহমতিকা ইয়া কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন খাস করে আল্লাহ সারা দেশের মুমিন মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন সারা দেশের কাফির মুশরিক বেঈমান বলতে জীবনে নাজাত চেষ্টা তাদের দুনিয়ায় থেকে হেদায়েত দিয়ে দিন। হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে আপনি নিজে নাবুদ করে দিন। রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে কাফির মুশরিকরা বেঈমান বলতেরা যারা মুসলমানদের উপর জুলুম চালাচ্ছে আল্লাহ সেই মুমিন মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। কাফির মুশরিক বেঈমান বলতে জীবনে নাজাত চেষ্টা তাদের হেদায়েত থেকে হেদায়েত দিয়ে দিন, হেদায়েত না থাকলে তাদেরকে নিজে নাবুদ করে দিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ রব্বুল আলামিন যারা আছেন সকলকে আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন সকলকে হেফাজত নামাজি হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন যারা হকমত হয়েছেন হকমত মন তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা জাকাত হয়েছে তাকে জাকাত দেওয়ার মতন তৌফিক দান করুন। রব্বুল আলামিন পরিবার সকলকে কবুল করেন। রব্বুল আলামিন সকলের পরিবার পরিজন সন্তান সকলকে হাফেজ আলিম হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন পরিবারের সকলকে কবুল করে নিন। আল্লাহ সকলের পিতামাতাকে আপনি মাফ করে দিন, সকলকে মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করুন। ربنا هب لنا من أزواجنا ومن ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. رب العالمين إبراهيم وأنا بلغني أن حبيب صلى الله عليه وسلم ওনার কথাগুলি মাহফিলে পূজা করতে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন দিনের দাঈ হিসেবে আমাকে কবুল করে নিন। কুরআন শরীফ ইন্নাতিয়াতের জ্ঞান আমাকে দান করে দিন। اللهم صل على سيدنا ومولانا النبي الأمي وآله وسلم. اللهم أعرف وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزق لي تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. اللهم صل على سيدنا ومولانا النبي الأمي وآله وسلم. رب العالمين جاء برسول الله الشريف لفلا شمسيت প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুন। رب العالمين সকল আমাদের শয়তানি হাত শয়তানি খেয়াল দূর করে দিয়ে রহমানি হাল রহমানি খেয়াল পয়দা করে দিয়ে رب العالمين আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত সকলের অন্তরে পয়দা করে দিয়ে رب العالمين আপনার মহব্বত সকলের অন্তরে পয়দা করে দিয়ে رب العالمين সকলকে মাফ করে করে আছে জিয়ারত করার তৌফিক দান করুন। رب العالمين
ومولانا محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله